সৃষ্টির শুরুতে মহান আল্লাহ তাআলা যখন হযরত আদম আকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন, তখন তিনি তাকে মাটি দিয়ে তৈরি করলেন। এরপর আল্লাহ বললেন, হও, আর সাথে সাথেই তিনি এক জীবন্ত মানবে পরিণত হলেন। আল্লাহ তাআলা আদম আকে এক ব্যক্তি হিসেবে সৃষ্টি করার পর তার থেকেই তার সঙ্গিনী বিবি হাওয়াকে সৃষ্টি করলেন, যাতে তারা একে অপরের সান্নিধ্যে শান্তি ও প্রশান্তি লাভ করতে পারেন। তাদের মাধ্যমেই পৃথিবীতে মানবজাতির বিস্তার ঘটে। আল্লাহ আদম ও হাওয়াকে জান্নাতে বসবাসের অনুমতি দিয়েছিলেন এবং একটি নির্দিষ্ট গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু শয়তান তাদের প্ররোচিত করে এবং প্রলোভন দেখিয়ে তাদের পদস্খলন ঘটায়, ফলে তারা জান্নাতের সেই সুখময় স্থান থেকে চ্যুত হন। তখন মহান আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা সকলেই এখান থেকে নেমে যাও, এখন থেকে পৃথিবীতেই হবে তোমাদের বসবাস এবং নির্দিষ্ট সময়ের জন্য সেখানেই তোমাদের জীবিকা নির্ধারিত থাকবে। জান্নাত থেকে বিদায়ের পর আদম অত্যন্ত অনুতপ্ত হলেন। তিনি তার প্রতিপালকের পক্ষ থেকে কিছু বিশেষ বাণী দোয়া প্রাপ্ত হলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। মহান আল্লাহ পরম দয়ালু ও ক্ষমাশীল, তিনি আদম এর তওবা কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। পৃথিবীতে পাঠানোর সময় আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন যে, ভবিষ্যতে আল্লাহর পক্ষ থেকে যখনই কোনো সঠিক পথনির্দেশ বা হেদায়েত আসবে, যারা তা অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তিত হবে না। পক্ষান্তরে যারা সত্যকে অস্বীকার করবে এবং আল্লাহর নির্দেশ অমান্য করবে, তাদের আবাস হবে জাহান্নাম। এই বর্ণনায় ইবলিসের অবাধ্যতার বিষয়টিও উঠে এসেছে। যখন আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিয়েছিলেন আদমকে সিজদা করতে, তখন সকলেই তা পালন করলেও ইবলিস অহংকারবশত অস্বীকার করেছিল। সে যুক্তি দিয়েছিল যে সে আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, তাই সে শ্রেষ্ঠ। এই অহংকারের কারণেই সে আল্লাহর অভিশাপে পতিত হয় এবং জান্নাত থেকে বিতাড়িত হয়। মূল শিক্ষা: এই কাহিনী আমাদের শেখায় যে মানুষ ভুল করতে পারে, কিন্তু ভুলের পর আল্লাহর কাছে আন্তরিকভাবে ফিরে আসাই হলো প্রকৃত সফলতা। পাশাপাশি অহংকার ও শয়তানের প্ররোচনা থেকে দূরে থাকাই মানুষের প্রধান দায়িত্ব।